বাংলাদেশে নতুন করে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, আর তাতেই বাড়ছে প্রতিবেশী দেশ ভারতের উদ্বেগ। ঢাকায় ভারতীয় হাইকমিশন সহ দেশের বিভিন্ন স্থানে থাকা সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই অস্থিরতার মধ্যেই সামনে আসছে প্রশ্ন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন কি বাধাগ্রস্ত হতে যাচ্ছে? সর্বশেষ সহিংসতার সূত্রপাত 12 ডিসেম্বর। ওই দিন ঢাকায় নির্বাচনী প্রচার শুরুর সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী হামলাকারীরা গুলি করে হত্যা করে শরীফ ওসমান হাদিকে। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পরিচিত মুখ। হাদির মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার একটি বড় প্রতীক হয়ে উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হল 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটে। সেই ধারাবাহিকতায় দেশ জুড়ে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত 2 হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তারা ভারতে পালিয়ে গেছে। এই দাবিকে কেন্দ্র করে হাদির সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভারতের দিকেও সন্দেহের আঙুল উঠতে শুরু করে, যা দিল্লির জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। দিল্লির কর্মকর্তাদের মতে এই পরিস্থিতি বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলোকে লক্ষ্যবস্তু বানানোর একটি ছাড়পত্র তৈরি করেছে। ঢাকায় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে থাকা 4টি সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। বিশ্লেষকরা বলছেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী সব দল ও প্রার্থীদের সমান সুযোগ এবং ভোটারদের ভয়মুক্ত পরিবেশ অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সহিংসতা সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর আসন্ন নির্বাচন বানচালের একটি পরিকল্পিত প্রচেষ্টা। এসব ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। ভারতের জন্য উদ্বেগের কারণ শুধু বাংলাদেশ নয়, সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন। দিল্লি আশঙ্কা করছে বাংলাদেশের অস্থিরতা যেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব না ফেলে। 14 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। ফেব্রুয়ারির নির্বাচন শেষ পর্যন্ত কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর ঢাকা দিল্লি দুপক্ষেরই।